স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 26 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ হলো 18 সেন্টিমিটার, বইটির পৃষ্ঠার সংখ্যা হলো 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব হলো 0.1 মিলিমিটার। বইয়ের আয়তন কত? তো এখানে আমি যদি তোমাদের বলি, ধরো তোমাদের এই বইটাই, তোমাদের ক্লাস 8-এর এই বইটা বলা হলো দৈর্ঘ্য হলো, আমাদের এখানে দৈর্ঘ্য কত দিল? দৈর্ঘ্য 25, প্রস্থ 18। এই যে দৈর্ঘ্য 25 মানে কি? তোমাদের বইয়ের এটাই হলো দৈর্ঘ্য, আর এই যে এটা হলো প্রস্থ। তো দৈর্ঘ্য এবং প্রস্থ কথা বলা হলো। আর এই যে বইয়ের দেখো, খেয়াল করো, এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু, এই যেখান থেকে এইটুকু, এটা কিন্তু উচ্চতা বা পুরুত্ব, এই বইয়ের পুরুত্ব। আর বললো প্রতি পাতা, তোমাদের যে এই যে পাতা আছে, দুইটা পৃষ্ঠা মিলে কিন্তু একটা পাতা, এই যে এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা, দুইটা পৃষ্ঠা মিলে কিন্তু একটা পাতা। তো একটা পাতার পুরুত্ব হলো 0.1 মিলিমিটার। সেক্ষেত্রে আমরা দেখব যে এই বইয়ের এখানে যে মাপটা দেওয়া হলো, এই বইয়ের আয়তন কত। তো আয়তন মানে কি? তোমার এই যে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, আর উচ্চতা থাকবে। তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়াই আছে, আমরা বইয়ের উচ্চতাটা বের করব। সেটা কিভাবে? শুরুতেই আমরা লিখে নেব, লিখব যে এখানে আমরা জানি দুই পৃষ্ঠা সমান এক পাতা। তাহলে এক পৃষ্ঠা সমান, অতএব 200 পৃষ্ঠা সমান। তাহলে আমরা এখানে পেলাম কত? 100 পাতা। 100 পাতা। তাহলে এখানে বললো যে এক পাতার দেখো পুরুত্ব 0.1 মিলিমিটার। তাহলে এক পাতার পুরুত্ব 0.1 মিলিমিটার। তাহলে 100 পাতার পুরুত্ব কত হবে? 0.1 গুণন 100, তাহলে একটা শূন্য বাদ যাবে, মানে 10 মিলিমিটার। তাহলে এটা যদি আমরা সেন্টিমিটারে নিয়ে আসি, 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। তাহলে এটা সেন্টিমিটার। ছোট একক থেকে বড় এককে গেলে তোমাকে ভাগ করতে হয়, আর বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়। তাহলে আমরা পেলাম 1 সেন্টিমিটার। তো তুমি সাইড নোট দিতে পারো যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 100 পাতার পুরুত্ব 1 সেন্টিমিটার মানে কি? তাহলে আমরা কিন্তু লিখতে পারি, অতএব বইটির উচ্চতা, পুরুত্ব মানে বই কতটুকু মোটা সেটাই হলো উচ্চতা, 1 সেন্টিমিটার। এখন বইটির উচ্চতা আমরা বের করলাম। বইটির দৈর্ঘ্য কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই আছে। দৈর্ঘ্য হলো কত? 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। আর বইটির প্রস্থ হলো আমাদের কত? 18 সেন্টিমিটার। হ্যাঁ, 18 সেন্টিমিটার। তাহলে কিন্তু এখন আমরা লিখতে পারি, অতএব বইটির আয়তন, যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্য হলো 25 গুণন প্রস্থ হলো 18, উচ্চতা হলো 1। এখন আমরা যদি গুণ করি, 5 18 90 এর 0 হাতে থাকে 9, 18 দুগুণ 36, 36 আর 9 হলো তোমার 45, এত ঘন সেন্টিমিটার। এবার
পরে প্রশ্ন দেখো যে বলা হলো একটা পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ হলো তোমার 20 মিটার, পুকুরের পানির গভীরতা হলো 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা যদি হয়, প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? তাহলে আমরা পুকুরের আয়তন বের করব। পুকুরের আয়তন মানে হলো পানির আয়তন। তারপর আমরা বলবো যে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড, অতএব একে কত, অতএব যা বের করবো সেটাতে কত। তাহলে 27 নম্বর, পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, পুকুরের প্রস্থ 20 মিটার, পুকুরের গভীরতা 3 মিটার, পুকুরের আয়তন 32 দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। তাহলে 3 দুগুণ 6, 6 দিয়ে গুণ দাও, 6 দিয়ে গুণ 12, 2, 3, 6, 18, 19, এত ঘনমিটার। এটা আমরা পেয়ে গেলাম আয়তন। এখন প্রশ্নে বললো যে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। তো এটা হলো পুকুরের আয়তন মানে কি? আমরা তাহলে লিখতে পারি অতএব পানির আয়তন 1920 ঘনমিটার। এরপর আমরা লিখব 0.1 ঘনমিটার পানি সেচে তোমার কত সময় দিল? প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে, অতএব তোমার 1920 এত ঘনমিটার পানি সেচতে সময় লাগবে। এই দশমিক উঠাই দিলে উপরে 100, তার মানে কি তোমার 19,200 এত সেকেন্ড। যেহেতু সেকেন্ড এখানে অনেক বড় একটা সংখ্যা, তো আসলে 3600 দ্বারা ভাগ করো, তাহলে লিখে দাও 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল ঘন্টা। এখন 0 কেটে দাও, 6 6 36, 6 দিয়ে ভাগ দিলে 3 6 18, 6 দিয়ে 12। এখন 32 6 ভাগ দাও, 5 6 30, তাহলে এটা হলো ঘন্টা, এটাও ঘন্টা, কিন্তু আসলে আমরা মিনিট নিয়ে আসবো। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 120, এটা মিনিট, 120 মিনিট। এর ভিতর যাবে কয়বার? 6 2 12, তাহলে এখানে 0, এখানে 0, তাহলে এটা হলো মিনিট।